ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, নাম উর্মি। দোস্ত, চান্স খুব কম, ওর পিছনে অনেকেই ঘুরে, তোর চান্স একেবারেই কম। শোন, এমনিতেই তো ওর পিছনে অনেকেই লাইনে আছে, তার উপরে সোহেল ভাই তো আছে। সবাই রে ডিঙায়া আমি লাইনের শুরুতে থাকবো, বুঝছিস? বুঝছি। বাড়ি কই? এ লাগে কি তোর? কি অনেক এ লাগে কি মানে বুঝছ না? অনেকদিন ধরে খেয়াল করতেছিস এদিক দিয়ে চক্কর কাটতেছস। এই বাড়ির সামনে কি তোর এত গুড়গুড় করস কে? এটা তোমার কইতো আমার। এই বেটা, আপনারা চিনেন আমি কে? কে মানে? ফাইজলামি করস তুই? এ ধর তো। একটা খবর শুনেছিস? আর ওই যে অনার ফার্স্ট ইয়ার একটা ছেলে ছিল না, আরে তোর পিছে পিছে ঘুরতো যে, ওই ছেলেটাকে সোহেল ভাই মেরেছে। সবাই বলাবলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভেঙেছে। আমার জন্য কেন হাত ভাঙবে? ওই ছেলেটা আমার ভাইয়ার ক্লাসে পড়ে। ওর নাম ইমো না? তুমি নামও জানো তার? শুনেছি কয়েকজনের কাছ থেকে। তাছাড়া আমাদের বাড়ির নিচে কয়েকবার ঘুরঘুর করতেও দেখেছি। কিন্তু উনাকে কেন মারবে? মনে ধরেছে তোমার? আচ্ছা, আমি আসছি। ঠিক আছে, যা দেখা হবে। তো বলবা আপনার কি আমার জন্য মারছে? তোমার জন্য কিনা জানি না, তোমার এলাকার সে নাম সোহেল। মারে নাই, মানে একটু হাতাহাতি হয়েছে। উনি আমাকেও অনেক বিরক্ত করে। তুমি চাইলে কিন্তু আমি তার বিচার করতে পারি। অবশ্য তুমি যদি চাও, মারামারি করা ভালো না। মারামারি করলে আবার তোমার কলেজের সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে হবে না। আপনি মানুষটা অনেক বোকা, তারপর সেটা অনেক সুন্দর। আমি চলি, কেউ দেখলে আবার অসুবিধা হবে। কত মিনিট আসছো? তুমি জানো কত রিস্ক নিয়ে আমি আসছি? প্রেম করতে গেলে একটু রিস্ক নিতে। একটু না, পুরা রিস্ক নিয়ে আসছি। মাঝে একটু চোখ বন্ধ করছে, সাথে সাথে দেখতেছি। দুদিন ধরে তো কলেজে যাও, তোমার বান্ধবী তোমার কিছু বলে না? বলছি আমি এখন আসি। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন মা? তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করবো না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? কয়েকটা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, আমার একটু কষ্ট লাগবে না। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দেবা? বিয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস। কালকে কোথাও যাবে না, ব্যাস। ইমু ভাই কোথায়? কেন, ও তো কলেজ আসতেছে না 2-3 দিন ধরে, কোনো সমস্যা? আরে অনেক বড় সমস্যা। উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। মানে সবকিছু এত সহজ নাকি? ওকে বাসা থেকে উঠাই নিয়ে আসবো না? বিজু ভাই, এখন এসব বলার একদম সময় নেই। আপনি কি তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি ইমুকে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ দেখতে আপনি জানেন। ঠিক আছে। বিজু ভাই কেমন আছেন? ইমু কোথায়? ভাইয়া তো বাসায় নাই, আব্বার সাথে বাইরে গেল। কেন, কিছু হইছে? হ্যাঁ, না না, কোনো সমস্যা না। ইমু আসলে একটু বলো যে জরুরি আমার সাথে যেন দেখা করে। ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। কিছু কখন আসছিল? বিকালে আসছি। ওনাকে কেমন জানি দেখাচ্ছিল। ইমার্জেন্সি কিছু বলছে? কি জানি উর্মি টুর্মি কি জানি বলতেছিল, তারপর চলে গেল। ওই তুই, সারাদিন ধরে তোকে খুঁজতেছি। আরে আমি তো আব্বার নিয়ে বাইরে গেছিলাম। ওর লিপির সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল। ও বললো উর্মির কাকা নাকি উর্মির বিয়ে ঠিক করে ফেলতেছে। কই যাস? তুই আমার কাছে যা, বাসায় আমি আইছি। আমার কপালে তোমার দেওয়াটি আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যখন আমার ঝাপটে ধরো, তখন আমার সবচেয়ে নিরাপদ মনে হয়। আর এই নিরাপদ জায়গাটাই আমি চাই। আজীবন এভাবে তোমার বুকে আমাকে ঝাপটে ধরে রাখবো।